যাত্রাবাড়ী আড়তে বৈষম্য এবং সিন্ডিকেট বন্ধ করতে ৯ দফা দাবিতে আড়ত ব্যবসায়ী মালিকদের সাথে মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের দোকান মালিক সমিতির কার্যালয়ে সভায় আড়তের মাল নিয়ে আসা ট্রাকে চাঁদাবাজি বন্ধ করা, মূল্য তালিকার বাইরে বেশি মূল্য না নেওয়া, চড়া দামে কাঁচামাল বিক্রি নিষিদ্ধ করা সহ অবৈধ মজুতদারদের তালিকা প্রণয়নের বিষয়ে তুলে ধরে শিক্ষার্থীরা। দাবিগুলো ৪ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন করতে সময় বেঁধে দেন তারা। এ সময় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে আগামী ১০ দিনের মধ্যে তা বাস্তবায়নের সময় চান ব্যবসায়ীরা। পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তারা। এ সময় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত ব্যবসায়ী ও কর্মচারীদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেন মালিক সমিতির নেতৃবৃন্দ। আমাদের কাছে দাবি করেছিল যে আমরা চাঁদাবাজ মুক্তে কাজ করি, কিন্তু আমাদের দাবি হচ্ছে এখানে যারা মালিক সমিতি রয়েছে, মালিক পক্ষ রয়েছে, এই দুর্নীতি দমনে তারাই সোচ্চার হবেন। অন্যায়ের বিরুদ্ধে লড়ুন, যদি না পারেন তখন আমাদেরকে ডাক দিবেন, কিন্তু আগে নিজেদের দাঁড়াইতে হবে। ভুলে যায় না, স্বৈরাচারে 15 বছর দেশকে লুটে খাইছে। কেন খাইছে? আপনারা প্রতিবাদ করেন না। দিনের বেলা বিকালে এখানে সেখানে খুচরা পাইকারে কম টম দিয়ে হইলো আমরা এটা চেষ্টা করি বেনালা গোটাইকা যে আমার বাঁচা, আমার পার্টি বাঁচাইতে হবে, এটি নিয়ে যাও। আমরা কিন্তু মজুত করার কোনো সুযোগ নাই।